আজ চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও বলতে আগের দিন যে আমি ভিডিও ছেড়েছিলাম ড্রাগন ফ্রুট আর মৌসুমি লেবু চাষের, তারই পার্ট 2 এটা। আজকে দেখাবো কেঁচো চাষ, তারপর গরুর খাটাল, আদা চাষ, মাছ চাষ, এইগুলো। আপনারা ভিডিওটা শেষ অবধি থাকুন। সব শেষে কেঁচোর ভিডিওটা, যে কেঁচো চাষ করেও বহু টাকা আয় করা যায়, সেইটা সব শেষে দেখাবো। যে ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখুন। আমি বাগানের ভিতর চলে এসেছি। বাগানের ভিতর আগের দিনই বলেছিলাম যে বহু রকমের গাছ চাষ করা হয়। এই যে তার মধ্যে এইটা হচ্ছে কলা, আম, এইসব গাছ। আর হ্যাঁ, এর পরে যে এর পার্ট 3 আসবে, সেটাই আমি কিন্তু দেখাবো মাশরুম চাষ। এই ঘরটার ভিতর মাশরুম চাষ হয়, আরও বহু জায়গায় মাশরুম চাষ হয়। এই 3 নম্বর পার্টে আসবে মাশরুম চাষ। আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন। এই যে এটা গরুর খাটাল। গরুর খাটাল এখানে টোটাল 32টা গরু রাখার ফুল ক্যাপাসিটি আছে, কিন্তু ফুল ক্যাপাসিটিতে গরু থাকে না। আর এখন গরু নেই, গরু খাটালের বাইরে নিয়ে যাওয়া হয়েছে, যার জন্য আমি ভিডিওটা করছি, সুবিধা হবে। আর আমি এর আগেও একটা ভিডিও দেখেছি কত সুন্দর সুন্দর গরুর। যদি ভালো গরু দেখতে চান ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো চলুন, এই যে কত সুন্দর খাটাল, বুঝতেই পারছেন যে খুব সুন্দরভাবে বহু টাকার প্রজেক্ট, বহু খরচা করে করা হয়েছে। বহু সুন্দর সুন্দর গরু। এইগুলো হচ্ছে ছোটোখাটো চাষের ব্যবহার হয় এই মেশিনগুলো, হ্যান্ড ট্রাক্টরেরই ছোট ভাই বলতে পারেন। এগুলোতেও কিছু কাজ করা হয়। এ ফার্মটা বহু সুন্দর ফার্ম, বহু রকম কিছু জানতে পারবেন এই ফার্মটায়। এর একটা পার্ট সম্ভব নয় বলে আমি 3-4টে পার্ট করব। আর হ্যাঁ, এই ভিডিওটায় বেশি করে লাইক আর শেয়ার যদি করেন, তাহলে আমি পার্ট 3 আনবো। তা বেশি করে লাইক শেয়ার করুন, যাতে ভিডিওটা ভালো রিচ আসে। এই দেখুন কত সুন্দরভাবে ফার্মটা ম্যানেজমেন্ট করা হয়েছে, কতগুলো গরুর খাটাল। শুধু তাই নয়, আমি বলেছিলাম আগের দিন যে এই ফার্মটাই মানে বাগানটায় 3টে পুকুর আছে। ওর মধ্যে এই যে একটা পুকুর, দেখতে পাচ্ছেন পুকুরটা শুকানো হয়েছে। কারণ প্রত্যেক পুকুরই মাঝে মাঝে শুককে যদি ওর পাঁকটা পুকুরের বাইরে ফেলে দেওয়া হয়, তাহলে ভালো মাছ চাষ হয়। যার জন্যে এই পুকুরের পাঁকটাকে বাইরে তোলা হচ্ছে। আর পাঁক ফেললে বেশ কিছু টাকাও আয় হবে। ফেলা বলতে পাঁকটা বিক্রি করে দেওয়া, কারণ ভালো টাকায় বিক্রি হয়। দেখুন ছোট ছোট এক গাদা নারকোল গাছও বসানো হয়েছে। বহু টাকা, মানে সবাই বলে যে চাষবাসে লাভ নেই, এই ফার্মটায় এসে আমার পুরো চিন্তা ভাবনা পুরোপুরি পাল্টে গেছে। কারণ প্রত্যেকটা জায়গা থেকে কিভাবে টাকা আয় করতে হয়, সুন্দরভাবে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, সব কিছু এই ফার্মটাই দেখা যাবে খুব সুন্দরভাবে। এদিকটাই দেখুন সেগুন, মেহগুনি গাছ। আবার এই যে হ্যাঁ, আগের দিন দেখেছিলাম, পুরো ভিডিও দেখাইনি, মৌসুমি লেবুর ভিডিওটা। এই দেখুন ডিপ ইরিগেশনের মাধ্যমে আমাদের এখানে কত কত টাকা দিয়ে আমরা মৌসুমি লেবু কিনছি। কেউ আমরা ভাবি না যে মৌসুমি লেবু কি বেঙ্গলে চাষ করা সম্ভব, কিন্তু চেষ্টা করলে সবই সম্ভব। দেখুন কত সুন্দর লেবু এসছে, বহু লেবু ধরেছে, গাদা গাদা টাকা আয় হচ্ছে। আগের দিনের ভিডিওটাই দেখুন, কত সুন্দর ভিডিও ছেড়েছি। ড্রাগন ফ্রুট, মৌসুমি লেবু আছেও, মৌসুমি লেবুর একটু ভিডিও দিলাম বেশ সুন্দরভাবে। আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে ফার্মের ম্যানেজমেন্ট। এত সুন্দর ম্যানেজমেন্ট, একটু কোথাও কিছু ভুল জিনিস দেখা যাবে না। এই যে কত সুন্দর ডিপ ইরিগেশন, যার জন্য জলের অপচয় হয় না, খুব সুন্দরভাবে জলের ম্যানেজমেন্ট করা যায়। এর ফলে আপনি যদি ডিপ ইরিগেশনে জল দেন, তাহলে একবারে ডাইরেক্ট জলেতেই সব ওষুধ দিয়ে দিতে পারবেন। আমি শেষে দেখাবো যে একটা মেশিনে কি সুন্দর, আগের দিন ভিডিওই দেখেছিলাম যে কি সুন্দরভাবে মেশিনের মাধ্যমে ওষুধ দেওয়া হয়। আর এই যে এখানটায় মধু চাষ হয়, আগের দিনও ভিডিওই দেখেছি।
যে মধু ফার্মটাই পুরোপুরি 100% মানে ডিজিটাল ফার্ম বলতে গেলে চলে। আমাদের বেঙ্গলে ডিজিটাল প্লাস উন্নত পদ্ধতিতে সব চাষ করা হচ্ছে। লক্ষ লক্ষ টাকা প্রতি মাসে কামাচ্ছে। লক্ষ টাকা বলা ভুল হবে, লক্ষে বহু টাকা। কারণ এই ফার্মটার মধ্যে বহু কিছু আছে যে আমি একদিনে ভিডিও করে শেষ করতে পারছি না, ওই জন্য 3-4টে পার্ট তৈরি করতে হচ্ছে। সব কিছু চাষ হয়, হাঁস, মুরগি, চিংড়ি, তারপর আমাছা, বড় মাছ, ছোট মাছ, সমস্ত কিছু, মধু, গরু, কেঁচো, সমস্ত কিছু চাষ হয়। মানে এত সুন্দর ফার্ম যে ফার্মে এমনকি বোটও রাখা হয়েছে, এমনি মাঝে সাঝে মজা করার জন্য, মাছ ধরার জন্যে ছোটোখাটো বোট, নৌকা না তৈরি করে। এই মেশিনটায় ওষুধ দেওয়া হয়। দেখুন ফার্মে কত সুন্দরভাবে ম্যানেজমেন্টের জন্য সিসিটিভি পর্যন্ত লাগানো আছে। লাইটের তো ব্যবস্থা আছেই, রাত্রিবেলা লাইট জ্বলবে, তার সাথে সাথে সিসিটিভিরও ব্যবস্থা আছে। কত সুন্দর ম্যানেজমেন্ট থাকলে এত কিছু করা যায়। আর চলুন, আমি বলেছিলাম যে কেঁচো চাষটা দেখাবো। চলুন, এইটা হচ্ছে কেঁচোর ঘর। কেঁচোর ঘরটায় আমি নিয়ে যাই আপনাদের। চলুন, এই দেখুন, এইখানে এর নিচে ছোট ছোট কেঁচো দেওয়া আছে। আমি এর পরে যদি কোনো একদিন আসি সেদিন দেখাবো এটা হুঁটকে, যে ভিতরে কত সুন্দর কেঁচো থাকে। এখন ছোট কেঁচো, ওই জন্যে বেশি হুঁটকালাম না। আপনারা এইভাবে যদি কেঁচোও চাষ করতে পারেন, বহু টাকা এখান থেকে আয় করা যাবে কেঁচো চাষে। মানে ফার্মটাই সমস্ত রকম হাইটেক পদ্ধতিতে চাষ করা হচ্ছে। ধান আলু চাষ আমি বলবো প্রত্যেকটা চাষিদের পারলে একটু কমান, দিয়ে এই উন্নত পদ্ধতির সব চাষ করুন। কেঁচো চাষ কত ভালো চাষ, কেঁচো চাষ থেকেও কত কত টাকা আয় করা যাচ্ছে। তো এইভাবে চাষ করুন। আর হ্যাঁ, আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।